সবাইকে অ্যান্ড এ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি গেছিলাম দিল্লিতে ঘুরতে। আমাদের কলকাতাতে যেমন অনেকগুলো স্ট্রিট শপিং মার্কেট আছে, সেটা হলো নিউ মার্কেট, গড়িয়া মার্কেট। তো আমি দিল্লিতে গিয়েও এরকম একটা স্ট্রিট শপিং প্লেস খুঁজে বের করেছি, সেটা হলো সরোজিনী মার্কেট। তো এই দিল্লির এই শপিং প্লেসটার নাম হচ্ছে সরোজিনী মার্কেট। তো ভীষণই রিজনেবল প্রাইসের মধ্যে নাকি ড্রেস পাওয়া যায়, এটা আমি শুনেছি। তো আজকের চলো তোমাদেরকে দেখাবো যে কি কি কালেকশন আছে আর কোনটার কেমন কি প্রাইস। আর আমার এসেই এই টপসটা পছন্দ হয়েছিল, কত সুন্দর দেখতে না এটা। তো এটার দামও ছিল 200 টাকার। বাইরে এগুলো দেখছিলাম, এগুলোর দামও 200 টাকা ছিল। প্রত্যেকটাই খুব সুন্দর দেখতে ছিল, কোনটা নেব বুঝতে পারছিলাম না। এখানকার জুতোর কালেকশন ছিল খুবই ভালো, আর মায়ের এখানে খুব সুন্দর একটা জুতো পছন্দ হয়ে গেছিলো। আর এই জুতোগুলোর দাম ছিল মাত্র 250 টাকা করে। আর এদিকে এই প্যান্টগুলো ছিল 350 করে। আর প্যান্টের মধ্যে এই প্যান্ট আমার ভীষণ পছন্দ হয়েছিল, মা পছন্দ করে দিলে এটা আমাকে, যে এটা খুব ভালো লাগছে, এটা তুই নে। তো এই প্যান্টটা নিলাম। हाँ 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 1450 का कलर चाहिए तो कलर फिक्स प्राइस नहीं, लेस है ना, आपको 1300 रुपये का पड़ेगा। कलर कहोगे तो दिखा। দামটা একটু বেশি বলছিল, তার জন্য নিলাম না। আর এদিকের এগুলো ছিল মাত্র 100 টাকা করে দাম। এত কমের মধ্যে এত সুন্দর সুন্দর টপস ছিল। তো তারপরে আমার বোন একটু লংয়ের উপরে ড্রেস দেখতে চাইছিল, তারপরে এই সাইডের দিকে চলে আসি। আর এখানের ওই উপরেরগুলো ছিল মাত্র 350 করে, এতটাই রিজনেবল ছিল। তারপর চলো এখান থেকে ড্রেস দেখে, অনেক তো ড্রেস দেখলাম, এবার চলো একটু ব্যাগের কালেকশন তোমাদেরকে দেখাই। তো এখানের স্পেশালিটি যেটা ছিল, এখানকার ব্যাগের কালেকশনগুলো ভীষণই সুন্দর ছিল, প্রত্যেকটা ট্রেন্ডি ছিল। তো এখানকার মধ্যে আমি দেখছিলাম, আর আমি এখানে একটু আমার জন্য ব্যাগ দেখছিলাম। তো অনেক খোঁজাখুঁজি করার পরে এটা আমার পছন্দ হয়েছে, খুব সুন্দর লাগছিল। আর এর দাম ছিল মাত্র 250। ভাবা যায় এত কমের মধ্যে ছিল। আর মা তো নিজের জন্য দেখতে শুরু করে দিয়েছে যে তাহলে আমিও একটা নেব। তো মা দেখো এদিকে দেখছে, বলছে এত ছোট ব্যাগ নিয়ে আমি কি করব। তারপর এখানে বোনের এই চিকেন কারি ড্রেসটা খুব পছন্দ হয়েছিল। আর এই টপটা, ও মাই গড কি সুন্দর দেখতে। আর এটাও ছিল মাত্র 200 টাকার মধ্যে। এটা দেখো, এইটা। তারপরে আমরা একটু মার্কেটটা ঘুরে দেখছিলাম, আর প্রচণ্ড রোদ্দুর ছিল, মানে পুরো পুড়ে গেছে, এতটাই রোদ্দুর ছিল। আর ঘুরতে ঘুরতে এই ড্রেসটাও, এটা আমার এত পছন্দ হয়েছিল না, দামটাও ভীষণই কম ছিল। কিন্তু মা আমাকে নিতেই দিচ্ছিল না, যে না এটা নিতে হবে না, কেন আমি জানি না। তারপর একটু মনটা খারাপ হচ্ছিলো, তা মা বললো চলো তোকে অনেকগুলো ইয়াররিংস কিনে দেবো। কারণ আমি একটু ইয়াররিংস পাগল বলতে পারো, আমি যেখানে যাই মোটামুটি কিছু কিনি বা নাই কিনি, ইয়াররিংসটা আমাকে কিনতেই হবে। তো তারপরে মা আমাকে বলছিল যে তোর যত খুশি তুই এটাই নিয়ে নে। তো তারপর এখানে দেখছিলাম, এখানে প্রত্যেকটা ইয়াররিংস ছিল খুবই সুন্দর। আর প্রত্যেকটা মানে তুমি যে কোনো কিছুর সাথেই পরতে পারবে, শাড়ি, ওয়েস্টার্ন সব রকমের কালেকশানই ছিল, ব্রাইডাল কালেকশানও অনেক ছিল। প্রত্যেকটার দাম ছিল 30 টাকা, 50 টাকার, খুব যদি বেশি হতো তো 100 টাকা পর্যন্ত দাম ছিল। দামটাও খুব কম ছিল। তো আমি তো অনেকগুলো ইয়াররিংস কিনে নিয়েছি একসাথে, আমি নিয়েছি, বোনও নিয়েছে। তো চলো তোমরাও এই কালেকশানগুলো দেখো। চলো নিজেদের জন্য তো অনেক কেনাকাটা হলো, এবারে বাড়িতে তো একজন আছে, তার কথা ভুলে গেলে কি হবে, আমাদের গোপুসোনা তো আছে। তো তার জন্য এবারে মা কিনতে এসছে পুতুল।
ওইখানে কি কিউট কিউট জিনিসগুলো, মানে মনে হচ্ছিল আমার ভাইয়ের জন্য আমি সব কিছু তুলে নিয়ে চলে যাই। কিন্তু এখানে মা বললো যে আমার ছেলের জিনিস আমি পছন্দ করব, আমি পছন্দ করে নিয়ে যাব। আর এদিকে বোনের দেখো প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, ও যেখানেই মোমো দেখে সেখানেই দাঁড়িয়ে যায়, তাই রীতিমতো মোমো নিয়ে দাঁড়িয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ফিরছি বাড়িতে। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।